সেদিনের অপমান যেন ছায়ার মতো লেগেছিল আরিফের চোখে মুখে। জন্মদিনের দাওয়াতে না যাওয়ার আক্ষেপ নয়, বরং সেই অবহেলার যন্ত্রণা তাকে নিঃস্ব করে দিয়েছিল। ক্লাস শেষে যখন সবাই মজা করে ফিরছিল, তখন আরিফ মাথা নিচু করে ধীরে ধীরে হেঁটে যাচ্ছিল কলেজ হোস্টেলের দিকে, যেন মাটির দিকে তাকিয়ে সে নিজের অস্তিত্ব খুঁজছিল। হোস্টেলের সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তার চোখ ছলছল করছিল, কিন্তু সে কান্না চাপিয়ে রাখছিল। ঠিক তখনই করিডোরে দাঁড়িয়েছিল তার কলেজের এক সিনিয়র। সবাই তাকে বড় ভাই বলে ডাকে। নাম আনিস ভাই। চোখে বুদ্ধিদীপ্ত চশমা, মুখে সদা হাসি। শুধু পড়াশোনায় ভালো নয়, সে গানও লেখে, সুরও করে। খুব কম মানুষই জানে তার লেখা অনেক গান নাকি লোকাল ব্যান্ডেও গাওয়া হয়। আরিফের মুখটা দেখে তিনি থেমে গেলেন। এই, তোর মুখ এত শুকনা কেন রে? কিছু হইছে? আরিফ চুপ, কিছু বলে না। দেখ, আমি সিনিয়র ঠিক আছে, কিন্তু মানুষও তো। কিছু হইলে বলতে পারিস, আমি কারো বিচার করব না। ভাই, আপনি কি একটা গান লিখে দিতে পারেন? হঠাৎ করে গান? কিন্তু কেন? কিসের জন্য? আমার ভিতরে কিছু আছে যেটা আমি শব্দে বলতে পারি না, কিন্তু মনে হয় যদি একটা গান থাকত যেটা আমার মতো মানুষদের গল্প বলতো, হয়তো ভালো লাগত। বড় ভাই আর কথা বাড়ালেন না। কিছুক্ষণের নীরবতা, তারপর বললেন, ঠিক আছে, বস এখানেই একটা খসড়া লিখিত, দেখি কেমন লাগে। তিনি খাতা বের করলেন, কলম হাতে নিলেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে যেন আরিফের ভিতরের কথা শুনলেন। তারপর লিখতে শুরু করলেন। আমি নই দাওয়াতের অতিথি, আমি নই আড়ম্বরের গান, তবু আমার বুকের ভেতরেও ধুকপুক করে এক প্রাণ। আমার নেই দামি শার্ট প্যান্ট, নেই মোবাইলে ছবি তোলা, তবু আমার স্বপ্নগুলো আজও আকাশ ছোঁয়ার দোলা। তোমরা যেখানে হেসে খেলো, আমি সেখানে ছিলাম ছায়া। তোমরা যেদিন খুশি হলে, আমার কণ্ঠে জমে ছিল ব্যথা হায়া। তবু জানি একদিন আসবে, যেদিন আমি হব আলো, আমার মতো যতজন আছে তাদের হব আমি ভালো। আরিফ সেই গান শুনে কিছুক্ষণ চুপ থাকে। তার চোখ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে, কিন্তু তাতে ব্যথা ছিল না, ছিল কৃতজ্ঞতা আর সাহস। সে বলল, ভাই, আজ আপনি শুধু একটা গান লিখেননি, আমার আত্মাকে কাগজে এঁকেছেন।